আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। অর্থাৎ কিয়ামতের দিন সেই বিভীষিকাময় পরিস্থিতিতে কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় যখন মানুষ শুধুই হাহাকার করবে, চিৎকার করবে, আর্তনাদ করবে, কেউ কাহারও পরিচয় দিতে চাইবে না, কেউ কাহারও উপকার করতে চাইবে না। উত্তাপের কারণে মানুষের শরীর থেকে এই পরিমাণ ঘাম ঝরবে যে কেউ ইচ্ছা করলে নৌকা চালাইতে পারবে। ওই কঠিন পরিস্থিতিতে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেই দিন আল্লাহ পাকের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয় থাকবে না, সেই দিন আল্লাহ এই 7 শ্রেণীর ব্যক্তিকে নিজ করুণায় ছায়া দান করবেন। প্রথম ব্যক্তি হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। যে বাদশাহ সৎ, তাকওয়ার অধিকারী, মানুষের ইনসাফ কায়েমকারী, কাহার উপরে জুলুম করেন না, কাহার উপরে অবিচার করেন না, স্বজন প্রীতি করেন না, যার যার হক তার ঘরে যে বাদশাহ পুছিয়ে দেন, তিনি হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। যিনি ন্যায়পরায়ণ বাদশাহ হবেন, নিশ্চিতভাবে আল্লাহ পাক কিয়ামতের ওই পরিস্থিতিতে তাকে তার আরশের নিচে ছায়া দান করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনিও বাদশাহ ছিলেন। এক মেয়ে, যুবতী মেয়ে, সে ইয়েমেন থেকে মদিনায় একা একা সফর করে এসেছে। একা। ওই সময় তো উট বা ঘোড়ার মাধ্যমে আসতে হইতো, বহুদিন সময় তার লেগেছে। দিনের বেলায়ও একা, রাত্রের বেলাও সে একা একাই পথ অতিক্রম করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন, খুব রাগান্বিত হলেন যে একটা মেয়ে সে একা একা এইভাবে সফর করা তো তার উচিত হয় নাই, যে কোনো বিপদ তার হতে পারত। আর শরীয়তের দৃষ্টিকোণ থেকেও যেটা সফর কোনো মহিলা মাহরাম পুরুষ ব্যতীত এরকম সফর নিষেধ।
তো এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি কোনো বিপদে পড়ো নাই, সমস্যায় পড়ো নাই? আসার পথে জনগণ তোমার সাথে কেমন আচরণ করেছে, তাদেরকে তুমি কেমন পেয়েছ? ওই মহিলার সাথে স্বর্ণ গয়নাও ছিল। তো ওই মেয়ে জবাব দিয়েছে যে সম্পূর্ণ নিরাপদে কোনো বাধা, কোনো সমস্যার সম্মুখীন হওয়া ব্যতীত তিনি ইয়েমেন থেকে মদিনায় পৌঁছেছেন। এমন এই যুবতী মেয়ে বলেছে যে পথে ঘাটে আমার কিছু সমস্যা হয়েছিল, যেমন পানির প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, আশ্রয়ের প্রয়োজন, দীর্ঘদিনের সফর। এই লম্বা সফরে যত মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ওই সমস্ত মানুষদেরকে আমি আমার ভাইয়ের থেকেও আপন পেয়েছি। তারা আমার সাথে বোনের আচরণ করেছেন, কেউ মেয়ের আচরণ করেছেন যারা আমার পিতার সমতুল্য। মেয়েদের থেকে আমি বোনের আচরণ পেয়েছি, আর মহিলাদের থেকে আমি মায়ের আচরণ পেয়েছি। কোনো দুষ্ট, কোনো খারাপ, কোনো অসৎ চরিত্রের অধিকারী কোনো মানুষের সাথে আমার সাক্ষাৎও হয় নাই, আর এরকম আচরণ কেউ আমার সাথে করেও নাই। এটা কেন? কারণ বাদশাহ ইনসাফওয়ালা, বাদশাহ তার রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করেছেন। এজন্য জনগণও ওই প্রভাবে, ইনসাফের প্রভাবে জনগণও ওরকম আল্লাহওয়ালা মুত্তাকি হয়েছেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনিও অনুরূপভাবে ইনসাফ কায়েম করেছিলেন। এমন ইনসাফ কথিত আছে, তার জামানায় বাঘ বকরির উপরে হামলা করত না। বাঘ আর বকরি একই ঘাটে, নদীর একই ঘাটে পানি পান করত, কেউ কাহার উপরে হামলা করত না, বাদশার ইনসাফের কারণে। তো একজন রাখাল দেখলো যে হঠাৎ করেই একটা বাঘ একটা বকরির উপরে হামলা করে বসলো। সাথে সাথে ওই রাখাল বলল, মনে হয় আমাদের বাদশাহ ওমর ইবনুল আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে গেছে, তা না হলে বাঘ তো বকরির উপরে হামলা করতে পারে না। ঠিকই দেখা গেল, যখনই বাদশার ইন্তেকাল হয়ে গেল, ইনসাফ খতম হয়ে গেল, ওই সময়ে বাঘ বকরির উপরে হামলা করল। এই হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। আফগানিস্তানে তালেবানদের যিনি প্রধান ছিলেন, উনাকে জাতীয় সংঘে দাওয়াত দেওয়া হয়েছিল। তো তিনি জাতীয় সংঘের দাওয়াতে গিয়েছেন, বিভিন্ন রাষ্ট্রের বাদশাদের সাথে বসেছেন। তো বাদশাহ হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে বিভিন্ন উন্নত মানের খাদ্য পেশ করা হলো, বহু আইটেম, বহু প্রিয় আইটেম, সবাই খাচ্ছেন। কিন্তু আফগানিস্তানের এই বাদশাহ, তালেবানদের এই নেতা, তিনি খাচ্ছেন না। জিজ্ঞাসা করা হলো, আপনি কেন খাচ্ছেন না? তিনি বললেন যে আমার রাষ্ট্রের জনগণ না খেয়ে আছে, বহু আমার জনগণ যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, আশ্রয় নাই, খাদ্য নাই, পানি নাই, দিন রাত তারা কত কষ্টে জীবনযাপন করে। তাদেরকে এই কষ্টে রেখে আমি তাদের নেতা, বাদশাহ হয়ে এত শান শৌকতের খাদ্য গ্রহণ আমি করতে পারি না। যেদিন তাদেরকে এই পরিমাণ এরকম শাহী খানা খাওয়াতে পারবো, সেদিন আমি এরকম শাহী খানা খাবো। ইমামুন আদিলুন, এরা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর তাকে যখন গোসল করানো হচ্ছে, দেখা গেল যে তার শরীরে কোনো গোশত নাই,
হাড্ডির সাথে চামড়া মিশানো, এত চিকনা হয়ে গেছেন। তো তার স্ত্রীর নিকট যখন জানতে চাওয়া হয়েছে, স্ত্রী বললেন, জনগণের কাজ করতে করতে, খেদমত করতে করতে, সেবা করতে করতে নিজের খবর নিতে পারেন নাই, নিজে কখনো ভালো কিছু খান নাই, নিজে কখনো ভালো পোশাক পরেন নাই, এই কারণে তার এই অবস্থা। এই যারা এরকম ন্যায়পরায়ণ বাদশাহ হবেন, নিশ্চিতভাবে আল্লাহ পাক তাদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। ইমামুন আদিলুন, এরকম ভাবে আরো নানান ওকে আছে, বলে তো শেষ করা যাবে না। একবার মদিনা ভূমিকম্প শুরু হলো মদিনাতে। ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাদশাহ। তো তিনি জমিনের উপর লাথি মারলেন। যখন ভূমিকম্প চলতেছে, জমিনের উপর তিনি লাথি মারলেন, মেরে জমিনকে বললেন, হে জমিন, তোর উপর কি আমি ইনসাফ কায়েম করি নাই? যদি তোর উপরে আমি ইনসাফ কায়েম করেই থাকি, তাহলে ভূমিকম্প কেন হবে? তুই নড়বি কেন? জনগণকে কষ্ট দিবি কেন? সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। বাদশাহ যিনি ন্যায়পরায়ণ, তিনি যদি দোয়া করেন, সাথে সাথেই বৃষ্টি হবে। যে কোনো দুর্ভিক্ষ, ইসলামের ইতিহাসে কত দুর্ভিক্ষ হয়েছে, যখনই ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ এই দুর্ভিক্ষ আপনি দূর করে দেন, ন্যায়পরায়ণ বাদশাদের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না, মাজলুমের দোয়া ফিরিয়ে দেন না, রোজাদারের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না, তখনই আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন হলো একবার যে নীল নদের পানি শুকিয়ে গেল। তো মিশরের এই নীল নদ কেন্দ্রিক মিশরে ব্যাপকভাবে চাষাবাদ হইতো, ফসল উৎপন্ন হইতো। নীল নদের শাখা প্রশাখা রয়েছিল। তো প্রতি বছরই নাকি নীল নদ একবার এইভাবে শুকিয়ে যায়। তো মিশরের যারা মাত্র ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে মিশরের যারা অভিজ্ঞ লোক, তারা এসে মিশরের গভর্নরের কাছে বলল যে প্রতি বছরই মিশরের এই নীল নদ একবার শুকিয়ে যায়। তখন আমরা সবচেয়ে একটা সুন্দরী মেয়েকে সাজিয়ে গুছিয়ে, স্বর্ণ গহনা দিয়ে সাজিয়ে গুছিয়ে, তাকে দেবতার নামে যখন উৎসর্গ করি, এই নীল নদে নিক্ষেপ করি, উৎসর্গ করি, কোরবানি করে দেই, জবাই করে দেই, তখন নদী প্রবাহিত হয়, পানি প্রবাহিত হয়। ইসলামী গভর্নর বললেন, ইসলাম এই শিক্ষা দেয় না, নিরপরাধ কোনো মানুষকে এভাবে হত্যা করা হবে, দেবতার নামে, দেবীর নামে উৎসর্গ করা হবে, এটা ইসলাম সাপোর্ট করে না। আমি এই সমস্যা খলিফার নিকট জানাই। তিনি লিখিতভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই খবর পৌঁছিয়েছেন। এই কাহিনী বিস্তারিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর নামে চিঠি লিখতেছেন। সুবহানাল্লাহ। হয়তো আপনারা কেউ এটাকে আজগুবি খবর বলবেন, আজগুবি খবর না, বাস্তব খবর। যখন কেউ আল্লাহর হুকুম মানে, তো মাখলুক তার হুকুম মানতে বাধ্য। আল্লাহ রাসূলের গায়ে কখনো মশা মাছি বসে নাই। বহু বুজুর্গানে দিন এমন ছিলেন যে মশা মাছি তাদের গায়ে বসতেন না। বাঘের উপরে সাওয়ার হইতেন, বাঘের উপরে, সিংহীর উপরে সাওয়ার হইতেন। বড় জঙ্গল পার হইতে হবে, সিংহীর উপরে করে সাওয়ার হয়ে গেছেন, পার হয়ে গেছেন। আফ্রিকার এক জঙ্গলে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিতে দিতে যখন আফ্রিকার জঙ্গল পর্যন্ত পৌঁছলেন, তো জঙ্গলে কীট পতঙ্গ, হায়াওয়ান, জানোয়ার, বাঘ, সিংহে ভরা। আজকে রাত্রে তাদের এখানে থাকতে হবে। এখন থাকবেন কিভাবে? পোকা মাকড় কত কিছু জঙ্গলে থাকে। তো মুসলিম সাহাবাদের সেই যিনি আমির ছিলেন, তিনি পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘোষণা দিলেন
হে এই জঙ্গলের কীট পতঙ্গ জন্তু জানোয়াররা শুনো, আমরা আল্লাহর নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আমরা শেষ জামানার নবীর সাহাবী। দ্বীনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। আজকে রাত্রে আমাদেরকে এই জঙ্গলে থাকতে হবে। তা আমরা তো মেহমান, তোমাদের মেহমান। মেহমানদের খাতিরে তোমরা এই জঙ্গল খালি করে দাও। বলার সাথে সাথেই ইতিহাসবিদগণ লিখেছেন, ইতিহাসের কিতাবে আছে এগুলো, মুহূর্তের মধ্যে জঙ্গলের সমস্ত বাঘ, ভাল্লুক, কীট পতঙ্গ জঙ্গল ছেড়ে শহরে অবস্থান করেছেন। শহরবাসী নিজেদের স্বচক্ষে এই অবস্থাগুলো দেখেছিল। তো যখন মানুষ আল্লাহকে মানে, তাকওয়া অর্জন করে, আল্লাহ ভীতি অর্জন করে, আল্লাহর হয়, তখন মাখলুক ওই মানুষকে মানতে বাধ্য হয়। কারণ আল্লাহর ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন, আর যত মাখলুক আছে ওগুলোকে মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন। অযথা কোনো কিছু তিনি সৃষ্টি করেন নাই, অপ্রয়োজনীয় কোনো কিছু তিনি সৃষ্টি করেন নাই। সব কিছুর মধ্যেই মানুষের কল্যাণ রয়েছে। যত রোগ হোক, যত বিমারি হোক, সমস্ত রোগ বিমারির চিকিৎসাও আল্লাহ পাক এই দুনিয়াতে দিয়ে রেখেছেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখতেছেন নদীর নামে, নীল নদীর নামে, যে হে নীল নদী, আমি শেষ জামানার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা, আমিরুল মুমিনিন খলিফা ওমর লিখতেছি তোমার কাছে, তুমি যদি আল্লাহর নামে, আল্লাহর হুকুমে প্রবাহিত হতে চাও, তাহলে আমি বলতেছি তুমি প্রবাহিত হয়ে যাও। আর যদি আল্লাহর নামে তুমি প্রবাহিত না হও, তো তোমার পানির আমাদের প্রয়োজন নাই। এই চিঠি গভর্নরের কাছে এসে পৌঁছলো। গভর্নর এই চিঠি নিয়ে নীল নদীর দিকে যাচ্ছেন। তো লোকজন তো বেশিরভাগই ওই সময় নতুন মুসলমান হয়েছে। কেউ কেউ হাসি ঠাট্টা করে যে এটাও একটা কাজ, নদীর কাছে চিঠি দিয়েছে আর এই চিঠি নিয়ে তিনি নদীতে যাচ্ছেন। অর্থাৎ ওমর বলেছেন, এই নদী, এই চিঠি তুমি নদীতে নিক্ষেপ করবা। ইতিহাসের মধ্যে এগুলো অক্ষরে অক্ষরে লেখা আছে। যখনই গভর্নর চিঠিখানা নদীতে নিক্ষেপ করলেন, মুহূর্তের মধ্যে নদীর মধ্যে পানি প্রবাহিত হলো, টলমল টলমল করে পুরাটা নদী পানিতে ভেসে গেল। ওই যে নদী, নীল নদ প্রবাহিত হলো, আজ পর্যন্ত আর নদীর পানি শুকায় নাই কখনো, হয়তো কিয়ামত পর্যন্ত আর শুকাবে না। এক ন্যায় পরায়ণ বাদশার হুকুম। তো 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবেন। প্রথমেই হচ্ছেন এই ন্যায় পরায়ণ বাদশা। আল্লাহ পাক আমাদের সকলকে এমন ন্যায় পরায়ণ বাদশা নসিব করেন। এরকম ন্যায় পরায়ণ বাদশাকে 2 নয়নে দেখে, 2 চোখে দেখে, তার শাসন ব্যবস্থা দেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় যাকে আরশের নিচে ছায়া দিবেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি। দ্বিতীয় ওই ব্যক্তি, ওই যুবক, নাশা মানে বেড়ে ওঠা। মানুষ বেড়ে ওঠে না 5 বছর থেকে 10 বছরে বেড়ে ওঠে। যে যুবক আল্লাহর ইবাদত করতে 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 বেড়ে উঠেছে, বড় হয়েছে, এই যুবককেও আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। এরকম যুবক হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। যুবকরা এমন, যদিও দেখা যায় এই আড্ডা উড্ডা মারে, উৎপাত করে, সন্ত্রাসী করে, দুর্ব্যবহার করে, বকাবকি করে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যুবকদের মন নরম, দিল নরম। যুবকদের দিল নরম, এদের সাথে নরম ভাষায় কথা বলবা।
এক যুবক যদি দ্বীনের পথে চলে আসে, হেদায়েতের পথে চলে আসে, তার উসিলায় লাখো যুবক হেদায়েতের উপর আসবে। বয়স বেড়ে গেলে অন্তর শক্ত হতে থাকে, তখন সাধারণত আর হেদায়েত কবুল করতে পারে না অনেকেই। দেখবেন যারা সারা জীবন ব্যবসা বাণিজ্য দিনরাত পরিশ্রম, ব্যবসা কিভাবে আরো বাড়ানো যায়, ঘুম থেকে উঠেই ব্যবসার চিন্তা, আর ঘুমায়ও ব্যবসার চিন্তা করতে করতে সেজদা, রুকু, তাওয়াফ, ইফতার, তারাবি, সব জায়গায় শুধু মাথায় ওইটাই ঘুরে। ব্যবসা, টাকা, মার্কেট, ওই জায়গায় মাল দিলাম, ওর কাছে টাকা পাবো। তো যাদের জিন্দেগি এমন, এরা তাদের বয়স যত বাড়ে, ব্যবসার প্রতি নেশা, অর্থের প্রতি নেশা আরো বাড়ে। বয়স 70 পার হলো, 80 পার হলো, বিছানায় শোয়া উঠতে পারে না, এখনো তাদের শুধু ব্যবসা, শুধু টাকা। মানে যৌবনকাল মানুষ যেভাবে কাটাতে থাকে, যে পেশা আর যে নেশায় তাদের জিন্দেগি চলতে থাকে, শেষ সময়ে ওই নেশাটা তাদের মধ্যে আরো অসাধ্য দরজা, আরো প্রকটভাবে বৃদ্ধি পেতে থাকে। এজন্য দেখবেন টাইম শেষ, বয়স শেষ, 70 পার হয়ে গেছে, কিন্তু এখনো দুনিয়া ছাড়ার তৌফিক হয় না, আরো ব্যস্ত। এবং এত লোভ মানুষের ওই মুহূর্তে দুনিয়ার প্রতি বাড়ে যে 10 পয়সা তার থেকে টেনে বের করাও কষ্ট হয়ে যায়, কারণ জিন্দেগি তার এইভাবে অতিবাহিত হয়েছে। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আর যারা ইবাদত বন্দিগির সাথে জীবন কাটিয়েছে, ইবাদত বন্দিগির সাথে, তাদের বয়স যখন শেষের দিকে, তখন তারা আরো বেশি ইবাদত, সবকিছু ছেড়ে দিয়ে চলেই তো যাব, মরেই তো যাব, টাইম তো শেষ, আর দুনিয়াতে কি হবে? তখন তারা ইবাদত বাড়িয়ে দেয়, বন্দিগি বাড়িয়ে দেয়, কান্নাকাটি বাড়িয়ে দেয়, তেলাওয়াত বাড়িয়ে দেয়, হজ উমরা বাড়িয়ে দেয়, কাবা গিয়ে পড়ে থাকে, রওজা গিয়ে পড়ে থাকে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে পড়ে থাকে, কারণ জিন্দেগি তাদের ওইভাবে বেড়ে উঠেছে। আপনারা বাস্তবের সাথে মিলিয়ে দেখবেন, হুবহু আমার এই কথাটা বাস্তবে পেয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহকে ডেকে ডেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। তো দ্বিতীয় হচ্ছে যুবক, তৃতীয় হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তি, ওই মহান ব্যক্তি যার অন্তরটা মসজিদে পড়ে থাকে, যার মনটা মসজিদে পড়ে থাকে, মন মসজিদে পড়ে থাকে, অর্থাৎ জোহরের নামাজ পড়ে বের হয়ে গেল, তার মাথার মধ্যে চিন্তা যে আসরের আজান দিলেই তো আমাকে মসজিদে আসতে হবে, ওই অপেক্ষা তার মধ্যে যে কখন আসরের আজান দিবে আমি মসজিদে আসব। আসর পড়ে বের হয়ে গেল, কখন মাগরিবের আজান হবে আমি মসজিদে আসব। আজান দেওয়ার সাথে সাথে যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক, মসজিদে ছুটে চলে আসে। এইভাবে যে ব্যক্তির মনটা, দিলটা মসজিদে পড়ে থাকে, এই ব্যক্তিকেও আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। সহজে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা রাখে, উদ্যোগী হয়, প্রস্তুত হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন। দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি হলো রজুলুন যাকারাল্লাহ খালিয়ান। কোন ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকতেছে, নির্জনে, কেউ নাই, কেউ দেখে না, রাতের গভীরে হোক বা দিনে হোক, একা একা জঙ্গলে হোক বা কোথায় হোক, আল্লাহকে ডাকতেছে সে। ফাফাজাত আইনাহু, আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহকে স্মরণ করতে করতে এমন হলো যে তার চোখে পানি চলে আসলো। আল্লাহকে ডাকতেছে গোপনে, আর তার চোখে পানিও আসলো, আর এটা সে কাউকে কখনো বলেও নাই। যদি কাহারও এটা নসিব হয়ে যায়, তো আল্লাহ পাক এই ব্যক্তিকেও আরশের নিচে ছায়া দান করবেন। কত কত বড় সৌভাগ্যের বিষয় বাবা! কখনো কি কাঁদছিলাম আমরা
আল্লাহ রাসূল বলেছেন ইবকু, কান্দ কান্দ, ফাইনলাম তাবকু ফাতাবাকাও, যদি কান্না না আসে কান্নার ভান করো, চেষ্টা করো, হাউমাউ করো। কেউ যদি চায় আল্লাহর জন্য আমি কাঁদতে চাই, কেউ যদি চায়, চেষ্টা করে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পেয়ে যায়। আপনি যদি চেষ্টা করেন রাতের গভীরে উঠে বা যে কোনো নির্জনে, ইনশাআল্লাহ চোখে পানি আসবে। আর চোখের পানির কোনো শেষ নাই, আসতেই থাকে আসতেই থাকে। যাকে আল্লাহ কান্নার তৌফিক দিয়েছেন তার চোখের পানির শেষ নাই, মনে হয় সমুদ্র। আমার পীর মুর্শেদ শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমকে দেখি কানতেই থাকেন, কানতেই থাকেন, কানতেই থাকেন। এত বেশি কান্নাকাটি করনেওয়ালা, এত বেশি চোখের পানিওয়ালা বুজুর্গ আমি আর দেখি নাই। দেশি বিদেশি অনেক আল্লাহওয়ালাই দেখেছি, ছিলেন, আছেন। এত কান্নাকাটি করনেওয়ালা মানুষ বয়ান করতেছেন, খুব হাসতেছেন, হাসেনও মাশাআল্লাহ অনেক বেশি। একটা কথা বলতেছেন, হাসতেছেন, ওই কথার শেষে যাই আবার কাঁদতেছেন। অনেক সময় কান্নার কারণে নামাজ পড়তেছি হজরতের পিছনে, জুমার নামাজ, কেরাত পড়বেন, এত কান্না আসে যে কেরাত আর পড়তে পারেন না, তেলাওয়াত করতে পারেন না। বয়ান করবেন, বয়ান করতে পারেন না, কান্নার কারণে, চোখের পানের কারণে। আমরা দুর্ভাগা, আমরা আল্লাহওয়ালাদেরকে খুঁজি নাই, কোনো আল্লাহওয়ালার সোহবত পাওয়ার চেষ্টাও করি নাই, যার কারণে মানুষও হতে পারি না। মানুষ ওই সময় মানুষ হয় যখন সে মানুষের সান্নিধ্যে যায়। কোনো মানুষের সান্নিধ্য ব্যতীত আমি আপনি মানুষ হতে পারবো না। এজন্য কাহারও সান্নিধ্যে যাওয়া, সোহবতে যাওয়া, তরবিয়ত গ্রহণ করাকে আল্লাহ পাক নামাজ আর রোজার মতোই ফরজ করেছেন। নামাজ আর রোজার মতো ফরজ। কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যারা আমার একনিষ্ঠ, আমার খাস ব্যক্তি, তাদের সাথী হও, সঙ্গী হও, তাদেরকে বন্ধু বানাও, তাদের সাথে গিয়ে একটু বসো, সময় দাও। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফতি সাহাবী ছিলেন। তিনি বলতেছেন, ইজলিস বিনা, বুখারী শরীফের হাদিস, নুমিনু সাআতান, হে বন্ধু, হে আল্লাহওয়ালা, হে আল্লাহর ওলি, চলো একটু বসি, চলুন একটু বসি। এই বসার দ্বারা আমাদের ঈমানকে আর একটু বাড়াইয়া নেই। দুই পাপী, দুই গীবতকারী, দুই দুনিয়াদার, দুই ব্যবসায়ী, দুই রাজনীতিকবিদ, দুই সন্ত্রাস, দুই ডাকাত যদি একসাথে বসে, তাদের ওই জিনিসটা বাড়বে। দুই ডাকাত বসলো, ডাকাতির কৌশল বাড়বে। দুই গীবতকারী বসলো, গীবত ধুমসে চলবে। দুই খারাপ মানুষ, খারাপ কথনওয়ালা, তাদের খারাপ কথা আরো বেড়ে যাবে। যেমন এক জায়গায় একটা লাইট জ্বলতেছে, এক রুমে আলো তো আছে, যদি আরেকটা লাইট জ্বালানো হয় আলো আরো বাড়ে, আরেকটা লাইট জ্বালানো হলো আলো আরো বাড়বে। এইভাবে যেখানে কোনো একজন কোনো আল্লাহওয়ালা নেককার মানুষ বসা, যদি তার সাথে এসে আরেকজন ইমানওয়ালা আল্লাহওয়ালা বসে, দুইজনের ইমান তো অ্যাডজাস্ট হলো, ইমানের আলো মিলল, তখন আলো আরো বাড়বে, দুজনের ইমান বাড়তে থাকবে। এটাই বলছেন, ইজলিস বিনা নুমিনু সাআতান, হে আল্লাহর ওলি, চলুন আমরা একসাথে বসি আর আমাদের ইমানকে নবায়ন করি, আমাদের ইমানকে বাড়িয়ে নিই। আমরা হতভাগার দল, আমরা পারলাম না আমাদের সংশোধন করতে। হাজারো ব্যস্ততাকে দাফন করে, মিটিয়ে, নিজের তরবিয়তের লক্ষ্যে, ইসলার লক্ষ্যে, নিজের আত্মশুদ্ধির লক্ষ্যে কোনো একজন আল্লাহওয়ালার সাথে থাকার তৌফিক আমাদের হলো না। আমরা কপাল পোড়া হতভাগা। আর এই বিষয়টা মানতেও আমরা পারি না, কেমন যেন মানতেও পারি না। অনেককে দেখা যায় কোনো আল্লাহওয়ালার সোহবতে তো যায়, শুধু বক 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 বক, নিজের সাউন্ড বক্স বাজায়, তো এসলা তো হবে না, শুনতে হবে। সাহাবায়ে কেরামের সাথে সামনে, রাসূলের সামনে সাহাবায়ে কেরাম এমনভাবে বসে থাকতেন, মনে হতো যে তাদের মাথার উপর পাখি এসে বসেছে। রাসূল যখন হাসতেন তারাও হাসতো,
রাসূল যখন কাঁদতেন সাহাবায়ে কেরামও কাঁদতেন, রাসূল যখন কথা বলতেন সাহাবায়ে কেরাম দিলের কানে শুনতেন, রাসূল যখন তাদের সাথে কথোপকথন করতেন তখন সাহাবায়ে কেরাম রাসূলের সাথে কথোপকথন করতেন। লম্বা লম্বা সময় সাহাবায়ে কেরাম রাসূলের সাথে বসে থাকতেন। এই বসার দ্বারা এক দিল থেকে আরেক দিলে ইমানের তাকত, ইমানের আলো আপ ডাউন করতে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আসর থেকে মাগরিব পর্যন্ত এমন কিছু লোকদের সাথে বসে থাকি যারা আল্লাহর জিকির করে, আল্লাহর ওলি। আসর থেকে মাগরিব পর্যন্ত এই যে আল্লাহর ওলিদের কাছে আমি বসে থাকি, জিকির করনে ওয়ালাদের কাছে আমি বসে থাকি, এই বসে থাকাটা আমার নিকট ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 4 জন গোলাম আজাদ করে দেওয়ার চেয়েও শ্রেষ্ঠ মনে হয়, শ্রেষ্ঠ লাগে শুধু বসে থাকা। আজ ওই বসার অভ্যস্ত আমরা নই। আল্লাহ পাক জাল্লা জালালু বিষয়টা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো তৃতীয় যে ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন, তৃতীয় নাকি চতুর্থ, যে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে ডাকতেছেন, দোয়া মুনাজাত করতেছেন, ইবাদত করতেছেন, এক পর্যায়ে চোখে পানি আসলো আর তিনি এটা গোপন রাখলেন। এটা সনদ পেয়ে গেল, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সনদ, ডিগ্রি পরীক্ষা দেওয়ার পরে যেমন সনদ, এই চোখের পানি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কসম সনদ যে তোমাকে আমি আরশের নিচে ছায়া দিব। এর পরের ব্যক্তি হলো রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রজুলানে এমন দুই ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহ, যারা একজন আরেকজনকে ভালোবাসে কেবলই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। রাজনৈতিক সাংগঠনিক উদ্দেশ্য নয়, বংশী উদ্দেশ্য নয়, দেশীয় বা বাড়ি উদ্দেশ্য নয়, ব্যবসায়িক পার্টনার নয়, এগুলো কিছু না। দুই ব্যক্তির মহব্বত কেবলই আল্লাহর জন্য, কেবলই আল্লাহর জন্য, শুধু আল্লাহর খাতিরে একজন আরেকজনকে ভালোবাসে। ইজতামা আলাইহি, আল্লাহর মহব্বতে এই দুই ব্যক্তি একত্রিত হয়। ওয়া তাফাররাকা আলাইহি, আর আল্লাহর মহব্বত কেন্দ্রিকই তারা আবার পৃথক হয়ে যায়। যাদের মধ্যে আল্লাহর জন্য এরকম মহব্বত সৃষ্টি হয়, এই দুই ব্যক্তিকেও আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। যেমন কারো শায়েখ আছেন, তো এই ব্যক্তি তার শায়েকের মহব্বতে, শায়েকের সোহবতে যায়। আল্লাহর মহব্বত বৃদ্ধির লক্ষ্যে শায়েকের মহব্বতে কিছুক্ষণ বসে, শায়েকের সোহবতে কিছুক্ষণ বসে। এই হাদিস আর এই সোহবত একই কথা। এই হাদিস সোহবতকে দালালত করে। ওই আল্লাহর ওলির সোহবতে সে গেল কেন? টাকার জন্য, ব্যবসার জন্য, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য না। ওই আল্লাহর ওলির সোহবতে সে গিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। তো এই যে দুইজন একত্রিত হলো আল্লাহর জন্য, আবার জরুরতে পৃথক হয়ে গেল, এই আল্লাহর জন্য এই আসা যাওয়ার কারণে আল্লাহ পাক সনদ দিয়ে দিলেন যে তাদেরকে আমি আমার আরশের নিচে ছায়া দান করব। অন্য আরো মজবুত দলিল রয়েছে হাদিসে কুদসি, মজবুত হাদিস, যে হাদিসের শব্দমালা স্বয়ং আল্লাহর, শব্দগুলো আল্লাহর, বাক্য সেন্টেন্সটা আল্লাহর, কথাটা বলেছেন রাসূল, রাসূলের মুখ দিয়ে বাইর হয়েছে, কিন্তু বাক্যগুলো, শব্দগুলো, সেন্টেন্সগুলো, কালিমাগুলো আল্লাহর। সেটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ পাক বলতেছেন যে ওই ব্যক্তিকে ভালোবাসা, ওই ব্যক্তিকে মহব্বত করা আমার উপর, আমি আল্লাহর উপর অবধারিত হয়ে যায়। যে ব্যক্তি দয় শুধু আমার খাতিরে
একজন আরেকজনকে মহব্বত করে, শুধু আমার খাতিরে একজন আরেকজনের সাথে একত্রিত হয় বসে, তাদেরকে ভালোবাসা আল্লাহ বলতেছেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যারা আমার জন্য খরচ করে এবং আমার জন্য আমার মহব্বতে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে, আল্লাহ পাক এই বিষয়টা আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য বাবা একটু সময় যদি হয় 5 মিনিট কোনো আল্লাহওয়ালার সোহবতে বসলাম, যদি তিনি আল্লাহওয়ালা হয়েই থাকেন, আপনি আপনার নিজের মধ্যে পরিবর্তন বুঝবেন। আর যদি সে আল্লাহওয়ালা না হয় তাহলে তো পরিবর্তন হবে না। তবে পরিবর্তনের নিয়তে যেতে হবে, চুপ থাকতে হবে, আদব রক্ষা করতে হবে, বেয়াদবি করা যাবে না। নিজের ঈমানকে বাড়াতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হলে, নিজের ইসলাহের জন্য, আখিরাতের পথটা পরিষ্কার করার জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠতম একটা রাস্তা, কোনো আল্লাহওয়ালার সোহবত। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। কেমন প্রতিযোগিতা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে সোহবতের। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা ছিল দূরে, প্রতিদিন আসতে পারতেন না রাসূলের কাছে। তো এক লোকের সাথে কন্ট্রাক্ট করছেন যে দোস্ত, তুমি একদিন রাসূলের সোহবতে যাইবা, গিয়ে রাসূলের কাছে থাকবা, কি অবস্থায় পেয়েছো, কি বলেছেন সব কিছু এসে তুমি আমাকে বলবা, আমি শিখে নিব। পরের দিন আমি রাসূলের কাছে গিয়ে থাকবো, আমি যা শুনলাম, যা দেখলাম, যা শিখলাম তোমাকে এসে বলবো। এভাবে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে কন্ট্রাক্ট করে নিতেন সোহবতে আসা যাওয়া। আজ সেই সোহবত কোথায়? সোহবতও নাই, সংশোধনও নাই, এবং সর্বমহলে ফিতনা। এই যে ফিতনার 6 লাভ জায়গায় জায়গায়, দ্বীনের কাজ তো ব্যাপক। জিহাদ আছে, দাওয়াতুত তাবলীগ আছে, তালিম মাদ্রাসা আছে, ইসলামী রাজনীতি আছে, লেখালেখি আছে, ওয়াজ মাহফিল আছে। বেশিরভাগ জায়গার মধ্যেই ফিতনা আর ফিতনা, হানাহানি, মারামারি, নিজেরা দ্বন্দ্ব, মতানৈক্য। একই মজলিসে বসতে পারে না, একই সিদ্ধান্তে সবাই উপনীত হতে পারে না। এটার মেইন কারণ হচ্ছে সোহবত নাই, তরবিয়ত নাই, নিজেদের উপরে ছায়া স্বরূপ কোনো আল্লাহওয়ালাকে রাখে নাই, নিজেদের ইসলাহ তাজকিয়া করে নাই। সবাই নিজেকে বড় মনে করতেছে, নিজের রায়কে আসল রায় মনে করতেছেন। এই কারণেই সিদ্ধান্তহীনতা, এই কারণেই ফিতনা আর ফাসাদ। যতক্ষণ পর্যন্ত উম্মত সেই আগের জায়গায় পৌঁছবে না, সোহবত, ইসলাহ, তাজকিয়া, ওই পর্যন্ত যতক্ষণ মুমিন পৌঁছবে না, ততক্ষণ এই ফিতনা আর দূর হবে না, বরং ফিতনা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওই ব্যক্তি কখনো বড় হতে পারে না, ইসলামের দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি কখনো বড় হতে পারে না যে কোনো বড় মানুষের সোহবত পায় নাই, তরবিয়ত পায় নাই, শাসন পায় নাই। বড় হওয়ার রাস্তাই এটা। আল্লাহ পাক বিষয়টা আমাদেরকে মানার তৌফিক দান করেন। সবাই তো মানবে না, হয়তো 1000-এর মধ্যে 10 জন, 100-এর মধ্যে 2-4 জন, 1000-এর মধ্যে 1 জন মানলেও তাও তো মানা হলো, তাও তো একজন আল্লাহর ওলি হলো, তাও তো একজনের ইসলাহ হয়ে গেল। এরপরে যে ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন, আল্লাহ রাসূল বলেন যে রাজুলুন দাআতহু ইমরাতুন, কোন যুবক ছেলে, কোন মানুষ, তাকে কোন নারী পাপের দিকে আহ্বান করলো, পরকিয়া হোক, প্রেম হোক বা জিনা হোক, পাপের দিকে কোনো যুবককে, কোনো মানুষকে কোনো নারী ডাকলো। ওই নারী জাতু হাসাবিন ও জামালিন, ওই নারী বংশীয়, সম্ভ্রান্ত এবং সুন্দরী। কোনো মানুষকে যদি কোনো বংশীয়, সম্ভ্রান্ত, সুন্দরী নারী পাপের দিকে ডাকলো, পাপের সুযোগ আছে, ওই লোক, ওই যুবক, ওই পুরুষ বলল, ফাকালা, ওই পুরুষ বলল, ইন্নী আখাফুল্লাহ, ওই নারী, ওই পাপী, আমি তো আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এই পাপ করা সম্ভব না।
যেই যুবকের জীবনে, যেই মানুষের জীবনে এরকম ঘটনা ঘটলো, নিজেকে রক্ষা করতে পারলো, সেও আল্লাহর থেকে সনদ পেয়ে গেল যে আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। এটা সনদ, পৃথিবীর শ্রেষ্ঠ সনদ, জাহান্নামের আগুন থেকে বাঁচার সনদ। তদ্রূপ নারীও, বিপরীত থেকে নারীও, কোনো নারীকে ডাকলো, সে সাড়া দিল না। আমার শায়েখের কাছে ঘটনা শুনেছি এরকম, এক মাদ্রাসার ছাত্র তালেবে এলেম, সুন্দর, মাদ্রাসায় আসা যাওয়া করে, তো এক মহিলা তার প্রেমে আসক্ত হয়ে যায়। ওই ছেলে যখনই যায় আসে, ওই সময় মেয়ে আইসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, কথা বলতে চেষ্টা করে, নিজের সৌন্দর্য দেখায়, ভাব ভঙ্গিমা দেখায়, অভিনয় করে। ওই তালেবে এলেম তো আল্লাহওয়ালা, কারণ সে আল্লাহওয়ালা উস্তাদদের কাছে পড়ে। ব্যাপকভাবে এখন ছাত্রদেরকে, ছেলেদেরকে আমরা মাদ্রাসায় পড়াই সত্য, নামাজ পড়ে না, আল্লাহওয়ালা হয় না। আমরা ভুক্তভোগী সবাই। কেন? কারণ ওস্তাদ আল্লাহওয়ালা না। ওস্তাদ বড় কাহারও সোহবত পায় নাই, সে নিজেই ফিতনায় আক্রান্ত, ফেসবুকে আক্রান্ত, গীবতে আক্রান্ত। তার ছাত্র তার থেকে কি শিখবে? তো সে আল্লাহওয়ালা উস্তাদ পেয়েছে, যার কারণে সেও আল্লাহওয়ালা। নজর হেফাজত করতে করতে যায় আর নজর হেফাজত করতে করতে আসে। ওই নারী কখনোই তার সাথে কথা বলার সুযোগ পায় নাই, আর ওই নারীকে সে দুই চোখে দেখেও নাই তাকাইয়া। তো নারী ফোন দিয়ে আটলো, চালাকি করলো যে তাকে কিভাবে পাওয়া যায়। ঘরের ভিতরে থেকে, রাস্তার পাশেই তার ঘর ছিল, ঘরের ভিতরে থেকে ওই মহিলা চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম, চিৎকার করলো। যখনই ছেলে তার ঘরের পাশ দিয়ে যাচ্ছে তখনই সে চিৎকার করলো। তো এখন তো বিপদে পড়ছে, আশপাশে আর কেউ নাই। এই তালেবে এলেম সে ভাবলো তাকে তো বিপদ থেকে উদ্ধার করা দরকার। মহিলা ছিল পাঠানের মতো, আর এটা তো ছাত্র, তো পড়াশোনা করে, হ্যাংলা পাতলা দুর্বল। তো সে যখনই ওই মহিলার ঘরে ঢুকলো, তাকে বাঁচানোর লক্ষ্যে মহিলা দরজা বন্ধ করে দিল। সে তো সুস্থ, পাপের প্রস্তাব দিল। এখন এই ছেলে তো এই মেয়ের সাথে পারবে না, কারণ সে দুর্বল। এখন সে তো আল্লাহকে ভয় করে, তার জীবন চলে যেতে পারে, কিন্তু সে পাপ কাজ তো করতে পারে না, কারণ তার ভিতরে তাকওয়া আছে, সে আল্লাহ ওয়ালাদের সোহবত পেয়েছে। তখন আল্লাহর পক্ষ থেকেই তার মাথায় বুদ্ধি আসলো, সেও ফোন দিয়ে আটলো। সে বলল যে আমি একটু বাথরুমে যাব, টয়লেটে যাব, এরপরে আসব। বাথরুমে যাব, টয়লেটে যাব, এরপরে আসব। এখন এটা এমন একটা জরুরত, সময় তো দিতেই হবে। তো সে দারোয়ানের মতো ছেলের সাথে সাথে আসে, চলো বাথরুমে। দরজা খুলে বাথরুমে নিয়ে গেছে। আর ওই জামানার বাথরুম ছিল খোলা, বেশিরভাগই খোলা বাথরুম ছিল। গর্তের উপরে দুইটা বাঁশ বা কিছু দিয়ে রাখতো, মানুষ এটার মধ্যে মল ত্যাগ করতো, আর নিচে পোকা মাকড় সব নিচে ভরা। তো এই যুবক ছেলে ওই বাথরুমে প্রবেশ করে ওই ময়লার মধ্যে ঝাঁপ দিলেন, ইচ্ছা করেই ময়লার মধ্যে ঝাঁপ দিয়ে তো সে এখন আর উঠে না। আর তার মাথায়, শরীরে পোকা মাকড়, ময়লা ঝয়লা। তো তাকে এই অবস্থায় দেখে মহিলার ঘৃণা লাগলো। মহিলা রাস্তা ছেড়ে দিল, আর এই যুবক এই বড় পাপ থেকে আত্মরক্ষা করে সে নিজেকে বাঁচিয়ে চলে আসলো। তো যে যুবক এভাবে নিজেকে এভাবে পাপ থেকে রক্ষা করতে পারবে, তাকেও আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। এরপরে হলো রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন। ওই দানবীর, ওই ধনী ব্যক্তি বা গরিব ব্যক্তি যেই হোক, যে আল্লাহর রাস্তায় সদকা করলো, দান করলো, আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সদকা করলো, দান করলো,
হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ভাবে এই লোক দান করলো যে তার ডান হাত কি দান করলো বাম হাতেও খবর পায় নাই, মানে একবারই গোপনে। তার মানে প্রকাশ্যে দান করা নিষেধ না, প্রকাশ্যে কেউ দান করলে আরেকজন উৎসাহিত হয়। মাঝে মধ্যে এরকম কিছু দানও করা, দুনিয়ার কেউ জানে না, দেখে নাই, আর আমিও কখনো কাউকে বলবো না, আল্লাহর জন্য দিলাম, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিলাম। এমনভাবে দেওয়া যেন চোট লাগে, এই জায়গায় লাগে। তো যে এভাবে দান করবে জীবনে একবারও, যার দানটা এমন হবে, এই লোককেও ইনশাআল্লাহ আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এই 7 শ্রেণীর ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করার, আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। আর আরেকটা বিষয় হলো, রমজান অতিবাহিত হয়েছে, এখন শাওয়াল মাস চলতেছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে, এরপরে শাওয়াল মাসেও 6টা রোজা রাখবে, শাওয়াল মাসে 30 দিন ব্যাপী 6টা রোজা রাখবে, একসাথে 6টা হোক টানা অথবা গ্যাপ দিয়ে দিয়ে হোক, 6টা রাখলেই হলো। আজকে একটা রাখলো, 5 দিন পরে একটা রাখলো। এই মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, আল্লাহ পাক তাকে সারা বছর রোজা রাখার তৌফিক দান করবেন, সারা বছর। তো 30টা রোজা তো মাশাআল্লাহ রাখছি আমরা, আল্লাহ পাকের মেহেরবানি। 6টা রোজা টানা হোক বা ফাঁক ফাঁক হোক, ইনশাআল্লাহ আমরা রেখে দিব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে হবে কি, সারা বছর রোজা রাখার সওয়াব আমরা পেয়ে যাব। অনেকে এরকম জানতে চায় যে মহিলাদের যে বাংটি রোজা, এই রোজার সাথে শাওয়ালের রোজা নিয়ত করলে হবে কি না? হবে না। শাওয়ালের রোজা আলাদা রাখতে হবে, আর বাংটি যে রোজা সেটাও আলাদা রেখে দিবে। কাজা রোজা, যাদের রোজা কাজা আছে, কাজা রোজা আলাদা রাখতে হবে, শাওয়ালের সাথে মিলানো যাবে না। শাওয়ালের এই 6টা রোজা আলাদা, যে আমি শাওয়ালের ওই 6টা রোজার নিয়ত করলাম, একটা একটা করে রাখলো। এই ছাড়া আল্লাহ রাসূল নিয়মিতভাবে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার, এবং আইয়ামে মাসে 3টা রোজা রাখতেন, যাদের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 মাসে 3টা রোজা, এটা আগেও রাখা যায়। তো এই যে রোজাটা সপ্তাহে 2টা, মাসে 3টা, বছরে 30টা, এরপরে শাওয়ালের 6টা, এটা তো আসলে আধ্যাত্মিক নজর একটা, আর চিকিৎসার নজর আরেকটা। চিকিৎসার, জাগতিক চিকিৎসার দিকে যদি আমরা তাকাই, এই রোজাগুলো হাজার হাজার অ্যান্টিবায়োটিকের চেয়েও আমার আপনার শরীরে বেশি কাজ করে। কারণ বহু কিছু শরীরে জমা হয়ে থাকে, আমাদের খাদ্য বেশি খায় যারা, জায়গায় জায়গায় খাদ্য কণিকা, খাদ্য জমা হয়ে থাকে, যে অন্তের ফাঁকে ফুঁকে জায়গায় জায়গায় খাদ্য জমা হয়ে থাকে। যখন মানুষ দীর্ঘ সময় 16 ঘন্টার উপরে না খেয়ে থাকে, ডাক্তারদের কথা, তখন শরীরের মধ্যে অটোফিজি চালু হয়। এটা ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবের বক্তব্য, অন্যান্য ডাক্তাররা এগুলো বলেন, অটোফিজি চালু হয়। অটোফিজি মানে শরীর চলার মতো যে খাদ্য দরকার, এখন তো পেটে সেই খাদ্য নাই, তখন শরীর কি করে, ব্রেন কি করে, ব্রেন শরীরকে বলে যে তোমার অমুক জায়গায় চর্বি জমানো আছে, ফুসফুসে চর্বি জমে, এখানে সেখানে চর্বি জমে থাকে। গরু জবাই করলে আমরা দেখি না জায়গায় জায়গায় চর্বি জমা, যার স্বাস্থ্য বেশি ওই গরুর জায়গায় জায়গায় চর্বি জমা। অনেকে মনে কষ্ট পায়, এমন গরু জবাই করলাম যে পুরাই চর্বি, গোশত নাই, ওই যে বেশি খাইছে জালেমে। আমাদেরও অবস্থা এরকম, জায়গায় জায়গায় চর্বি জমে থাকে। 16 ঘন্টা না খেয়ে থাকার পরে অটোফিজি চালু হয়, তখন ওই শরীর ওই চর্বিগুলো নিয়ে আমাদের শরীর চালায়। যদিও আমাদের কাছে কষ্ট লাগে, ক্ষুধা লাগে, কিন্তু এটা চিকিৎসা হইতেছে।
উপকার হইতেছে, অনেক বেশি উপকার হইতেছে। আপনি সিমসাম থাকবেন, হাঁটতে পারবেন, দৌড়তে পারবেন, সমস্ত কাজ করতে পারবেন। তো এই জন্য সপ্তাহে 2টা রোজা, একটা তো আধ্যাত্মিক নজর, সওয়াব তো আছে, আল্লাহর সন্তুষ্টি তো আছে, চিকিৎসার দৃষ্টিকোণ থেকেও কোনো অংশে কম না। এবং যুবকদের বলছেন যে যারা যুবক তারা বিয়ে করো। এখন যদি বিয়ে করার মতো অবস্থা তোমার না থাকে বিভিন্ন কারণে, তো আল্লাহ রাসূল বলছেন তুমি রোজা রাখো। চিকিৎসা রাসূলের পক্ষ থেকে তোমাকে কন্ট্রোল করার জন্য তুমি রোজা রাখো। রোজা অনেক বড় চিকিৎসা। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, এই সব কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।